শেখ তাসনিম আফরোজিমি, আপনি বলছিলেন, ওনারাও বলছিলেন যে সাইবার বুলিংয়ের শিকার। আপনার অভিজ্ঞতাটা কি একটু আগে শুনি, যে আপনি খুব ভালো আছেন তো নাকি? সবাই তো আজ নারী প্রার্থী তো 5 জন ভিপি পদে, আপনি তার একজন, আর আপনি একটি হলেরও ভিপি ছিলেন। আপনার উজ্জ্বল সম্ভাবনার জায়গায় কি কোনো পানি ঢেলে দিচ্ছে কেউ? আসলে ব্যক্তিমিকে টলানো অত সোজা না, এবং যারা আসলে এগুলো করছে তারা মনে হয় খুব রিসেন্টলি আমাকে চেনে। যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনে তারা এগুলো করে যে মানে খুব একটা সুবিধা করতে পারে না, সেটার প্রমাণ অলরেডি ব্যক্তিমি দিয়েছে। কিন্তু এই যে ব্যক্তিমিকে এবং ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই যে এত বাজেভাবে অসম্মান করা যায়, নোংরা করা, মানে কথাবার্তা বলা যায়, আক্রমণ করা যায়, এর যে প্রভাবটা সেটা সুদূর প্রসারী। সেটা কিভাবে সুদূর প্রসারী? মানে গত 1 বছরে নারীদেরকে কিভাবে মানে কি বলবো যে সামনে থেকে তাদেরকে মানে ঘরের মধ্যে আবদ্ধ করতে বাধ্য করা হয়েছে, সেটি তো আপনারা সবাই দেখেছেন। এখন নারীদের যোগ্যতা বলেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যেই যোগ্যতা বলেন, তারা প্রমাণ করেছিল। কিন্তু তারপরও কিন্তু তাদের এরকম সাইবার বুলিং, তাদের এরকম ক্যাট কলিং, নানান রকম করে তাদের কর্নার করে দেওয়া হয়েছে। এখন যেই মেয়েটার হচ্ছে এরকম ধরেন যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, যার সামনে থেকে প্রতিরোধ করার ইচ্ছা আছে, সে কিন্তু এরকম যখন দেখবে যে সে প্রতিরোধের মুখ হিসেবে যাদেরকে চেনে, সেই রকম নারীদেরকে যখন সমানে অনলাইনে অপদস্থ করা হয়, তার আগ্রহে কিন্তু ভাটা পড়ে। এবং তারপরও যদি সে মানে সাহস করে মানে এগিয়েও আসে, আমি আমার অভিজ্ঞতা থেকেও যদি বলি, একজন কন্যা সন্তানের যতদিন তিনি তার বাবার মানে সাথে থাকেন এবং তারপরে যখন স্বামীর সংসারে যান, একজন নারীর জন্য মাহিনের অভিজ্ঞতাতেও কিছুটা, যে নারীর সম্মান এবং নারীর নিরাপত্তা, এটি কিন্তু একটা পরিবারের সবচেয়ে বেশি কনসার্নিং জায়গা। এবং দেখা যায় যে নারীর সম্মানে আঘাত লাগলে পরিবারের সদস্যরা মানে নিজেরা আঘাত পেলে সহ্য করতে পারেন। মাহিন বলল, পরিবারের নারীরা অপদস্থ হলে কিন্তু তারা নিতে পারেন না। তো তার কারণে দেখা যায় পরিবারের কিন্তু নিরুৎসাহই, মানে তারা ঝামেলার মধ্যে যেতে চান না। তো এই যে ধরেন যে একজনকে আপনি অসম্মান করছেন, একজনকে আপনি নোংরা আক্রমণ করছেন, কিন্তু তার ফলে যে আপনি পুরো একটা কমিউনিটিকে আপনি আসলে একটু একটু করে কর্নার করেছেন, এবং তার ফলাফলই তো আমরা দেখেছি দেশে আইন শৃঙ্খলার যে এত বাজে অবস্থা। যারা হচ্ছে পরাজিত শক্তি, তারা কি বসেছিল 1 বছর ধরে? তারা তো নারীদেরকে রেপের হুমকি থেকে শুরু করে এমন কোনো হ্যারাসমেন্ট নেই যা করে নাই। এবং দেশের আপনি যদি মানে ধর্ষণ কিংবা এখন পারিবারিক যেই স্বামীর হাতে স্ত্রী খুন হয়ে যাচ্ছে, এই যে অস্থিরতাগুলো দেখেন, তো আমার মনে হয় যে আসলে মানে এটা আমার মনে হয় যে একটা অর্গানাইজড ক্রাইম, এবং এটাকে ক্রাইম হিসেবে অ্যাড্রেস করে আসলে এর বিচারের আওতায় এগুলোকে আনা দরকার।